সমাজমূলক একের পর এক দায়িত্ব জয়নগর, সাতগাছিয়া, ভাঙড় বিধানসভা। কি মনে হয় আপনার? দেখুন, কে কাকে দায়িত্ব দেবে রাজনৈতিকভাবে তাকে দিই। তবে এগুলো হচ্ছে ভোট পর্যন্ত, ভোটের পরে ওদের অবস্থা কোথায় যাবে শাহজাহান শেখকে দেখলেও তো শিক্ষা নেওয়া দরকার। যাদের হয়ে করছে এখন দল পাশে থাকছে না, তো আগামী দিনে শওকত মোল্লার হালত এই হবে। দেখুন, কে থাকছে না থাকছে তা নিয়ে আইএসএফ ভেঙে পড়ে না। আইএসএফের লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা, সুতরাং সর্বোচ্চ শক্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবে। গতকাল নিমকুড়িয়ায় দেওয়াল নিমকুড়ি এখন বাচ্চাকে নাবালককে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, তৃণমূল তো আইনকে হাতে তুলে নিচ্ছে। কেউ যদি অন্যায় করে, নাবালক হোক সাবালক হোক, জুবিল আইন আছে, তার জুবিল আইন করে থাকতে তার বিচার হবে। কিন্তু এইভাবে আইন হাতে তুলে নিয়ে তো বোঝা যাচ্ছে কত ঔদ্ধত্যতা দেখাচ্ছে। তবে এই ঔদ্ধত্যতা আর বেশি দিন নয়। আরাবুল ইসলাম সাহেব এই ধরনের ঔদ্ধত্যতা দেখিয়েছিলেন, এখন জেলের ভাত খাচ্ছেন। আগামী দিনে এই সমস্ত নেতাগুলো এখন ঔদ্ধত্যতা দেখাচ্ছে, তাদের জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলে। আরাবুল ইসলাম নেই, তাদেরকে আইএসএফ একটা বাড়তি সুবিধা হবে এখন শওকত মোল্লার দায়িত্ব। দেখুন, কে থাকছে না থাকছে তা নিয়ে আইএসএফ ভেঙে পড়ে না। আইএসএফের লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করা, সুতরাং সর্বোচ্চ শক্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবে। শওকত মোল্লাকে একের পর এক দায়িত্ব জয়নগর, সাতগাছিয়া, ভাঙড় বিধানসভা। কি মনে হয় আপনার? দেখুন, কে কাকে দায়িত্ব দেবে রাজনৈতিকভাবে তাকে দিই। তবে এগুলো হচ্ছে ভোট পর্যন্ত, ভোটের পরে ওদের অবস্থা কোথায় যাবে শাহজাহান শেখকে দেখলেও তো শিক্ষা নেওয়া দরকার। যাদের হয়ে করছে এখন দল পাশে থাকছে না, তো আগামী দিনে শওকত মোল্লার হালত এই হবে। সংগঠন না পাওয়ার জন্য কি মাসুদার চিন্তা ভাবনা? একদম সংগঠন তো নয়, তৃণমূল কংগ্রেস সংগঠনগুলো আছে। পুলিশকে দিয়ে আর কিছু গুন্ডামস্তান মার্শাল পাওয়ারকে দিয়ে, মানি পাওয়ারকে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে। এটা কতদিনের জন্য? জনগণ বুঝতে পারছে যে জনগণ যখন জনবিক্ষোভ হবে তখন এগুলো সব ভেঙে পড়বে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বোমবাজার বাদী বলে প্রকাশ্যে বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিচ্ছে কি বলবেন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাকে যদি অভিষেক বাবুরা এরকম গুরুত্ব দেয়, তাহলে অভিষেক বাবুরা বলে স্বচ্ছ রাজনীতির কথা। কিভাবে স্বচ্ছ রাজনীতি হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ।